19-এর ডাকসু খুব বেশি দিন রান করে নাই, এটাকে আসলে রান করতে দেওয়া হয় নাই। ডাকসু নির্বাচন নিয়ে তো ক্যাম্পাস বেশ সঙ্গম অবস্থা চলতেছে এবং সবাই চাচ্ছে একটা উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে। আমি মোসাম্মদ রুকু খাতুন, দর্শন বিভাগ, বিষয়ক সেশন, আর আমি কবি সুফিয়া কামাল হল সংসদ থেকে জিএস পদে প্রার্থিতা করছি। 2019-এর নির্বাচন যেটা, এটা কিন্তু দীর্ঘ 28 বছর পরে একটা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন নিয়েও অনেক প্রশ্ন, যে এটার ফেয়ারনেস নিয়ে প্রশ্ন উঠছে এবং নির্বাচনের পরে আসলে যেটা দেখা গেছে যে 19-এর ডাকসু খুব বেশি দিন রান করে নাই, এটাকে আসলে রান করতে দেওয়া হয় নাই। এটা একটা রাজনৈতিক প্রেক্ষাপটে ওটাকে একসময় হলো অচল করে দেওয়া হয়, এটা ঠিক করে ফাংশন করতে পারে না। তো তার দীর্ঘদিন অর্থাৎ 6 বছর পরে আবার এই 25-এর ডাকসু হচ্ছে। তো সে জায়গা থেকে একটা আশঙ্কার জায়গা থাকে যে আসলে জাতীয় নির্বাচনের পরে ডাকসুর ওপর চাপ কেমন পড়বে, প্রভাব কেমন পড়ে, এটা ফাংশন কীভাবে মানে কতটা করতে পারে। আমাদের কি যে আমরা তো সর্বোচ্চ চেষ্টা করব যেন ডাকসু প্রতি বছর হয়, সর্বোচ্চ সহযোগিতা থাকবে যেন এই কাজটা করা যায় এবং রান করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন কোনো ধরনের বাইরের হস্তক্ষেপ ছাড়া এই ডাকসুটা সুন্দরভাবে ফাংশন করে, 1 বছরের কমিটি সুন্দরভাবে কাজ করে যেতে পারে তাদের, এটা আসলে আমাদের চাওয়া থাকবে। সাইবার বুলিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে আসলে যে অনেকে নিয়ে হেনস্থার শিকার করা, তাদের ক্যারেক্টার, ড্রেস আপ, অন্যান্য বিষয় নিয়ে কথা বলা। আসলে বিষয়টা হয়ে যায় যে একজন যখন কথা বলছে তার কথার এগেনস্টে কথা না বলে তার অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলা এবং বিশ্রী ভাষায় গালি দেওয়া বা অন্য কোনো বাজে কমেন্ট করা, এগুলো তো সাইবার বুলিংয়ের ইয়েতে হচ্ছে। এবং এই জায়গা থেকে আমরা চেষ্টা করব যে একটা সাইবার নিরাপত্তা, একটা সাইবার সিকিউরিটির কোনো একটা প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে আসলে একজন আবেদন করলে বা প্রমাণ শো করতে পারলেই সেটা কোন অ্যাকাউন্ট থেকে, কোন জিমেইল আইডি থেকে এই অ্যাকাউন্টটা করা, এগুলো খুঁজে বের করে এবং প্রশাসন যেন তার এগেনস্টে যথাযথ পদক্ষেপ নেয়, এই বিষয়টা থাকবে আমাদের এতে। এবং এটা আসলে দুঃখজনক যে এই রকম মানে ঢাকা ইউনিভার্সিটি বলেন বা এই 25 সালে এসেও এইভাবে অন্যকে নিয়ে সাইবার বুলিং করা, এটা আসলে দুঃখজনক। ডাকসু নির্বাচন নিয়ে তো ক্যাম্পাস বেশ সঙ্গম অবস্থা চলতেছে এবং সবাই চাচ্ছে একটা উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে, একটা ফেয়ার ইলেকশন এবং যেখানে কোনো বাইরের কোনো হস্তক্ষেপ থাকবে না। শিক্ষার্থীরা নিজেরা বাছাই করে ক্যান্ডিডেট নির্বাচন করবে এবং কোন প্রার্থীকে তারা ভালো মনে করতেছে, কাকে এই জায়গায় যোগ্য মনে করতেছে, তাদেরকে বেছে নেবে। এটাই তো আসলে চাওয়া এবং শিক্ষার্থীর মাঝেও এগুলো দেখা যাচ্ছে আর কি। প্রথমে যে জিএস পদে এখানে বা প্রার্থিতা করার কারণ হলো আসলে আমি তো সেই ফার্স্ট ইয়ার থেকে দেখা গেছে যে আমার ভয়েস রাইজ করা, আগে যে জেনারেল মিটিংগুলো হয়তো সেখানে অনেকে বলতো যে তুমি ফার্স্ট ইয়ারের মেয়ে থাকো, পলিটিক্যালি উঠছো, তারপরে এত কথা বলা। আসলে এই জায়গাটা, যে কথা বলার যে জায়গাটা, এটা আসলে আমার সে ফার্স্ট ইয়ার প্রথম বর্ষ থেকেই ছিল। এরপরে তো 24-এর আন্দোলন হলো এবং আন্দোলনে একটা ভালো ভূমিকা আলহামদুলিল্লাহ পালন করতে পারছি বা ওটা ওই সময় ছিলাম। তারপরে তো এই যে আপনার বিভিন্ন কাজ, 5ই আগস্টের পরে হলে যেই সংস্কারমূলক বিভিন্ন কাজ চলো, তো সে জায়গায় আমি ছিলাম এবং সংস্কারমূলক কাজে যতটা সম্ভব অংশগ্রহণ করছি। এই বিভিন্ন জায়গাগুলোতে মেয়েরা আসলে আমাকে দেখে আসছে। তো এই জায়গা থেকে মনে হয়েছে আমি যখন দীর্ঘদিন ধরে কাজ করতেছি, ইনশাল্লাহ সামনেও পারবো এবং সেই আশা প্রত্যাশা থেকে আসলে এখানে আসা, যে এতদিন তো ইনফর্মালি ছিল এগুলো, তো এখন একটা আসলে সুযোগ তৈরি হচ্ছে যে সবার জন্য ভালো কিছু কাজ করার একটা দারুণ সুযোগ তৈরি হচ্ছে।